الحمد لله وحده من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشرك لظلم عظيم قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال تعالى معزز মুসলিম کرام আমরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যেই মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই এবং বাছাই করে সমস্ত ফিতনা এবং ফাসাদ থেকে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে জুমার নামাজের জন্য কিছু দিনই কথাবার্তা শোনা এবং কিছু দিনই কথাবার্তা বলার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমাদের অন্তরের স্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ আমার আলোচনার বিষয় হলো কুফর এবং শিরক ও বিদআত সম্পর্কে। সম্মানিত হাজিরিন, কুফর ও শিরক গুনাহগার ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না তওবা ছাড়া। যদি সে তওবা করে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারে মৃত্যুর আগে, তাহলে তিনি কি জান্নাতে যাইবে। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সিফাতের সাথে, আল্লাহ তাআলার কোনো ইজ্জতের সাথে অথবা আল্লাহ তাআলার কোনো গুণাবলীর সাথে অন্য কাউকে শিরক করে, তাহলে সে ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। সে ব্যক্তি কী করবে না? জান্নাতে প্রবেশ করবে না, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন না। সম্মানিত হাজিরিন, আমরা আসি মূল কিতাবের যে পয়েন্টে, কুফর এবং শিরক কাহাকে বলে। সম্মানিত হাজিরিন, কুফর বলা হয় উহাকে যার দ্বারা আল্লাহ তাআলার কোনো হুকুমের একটা হুকুমকে অবাধ্যতা করা অথবা না মানা অথবা অস্বীকার করা, অথবা আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে অস্বীকার করা, অথবা তার পয়গাম্বরদের অস্বীকার করা, অর্থাৎ নবীগণদেরকে অস্বীকার করা, অথবা আল্লাহ তাআলা ও তার অকাট্য হুকুমের মধ্যে কোনো একটাকে অস্বীকার করা, অথবা তাকদীর, যেটা আমরা বাংলা ভাষায় বলি ভাগ্য, যা আল্লাহ তাআলার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা দেখায় দেয় কার ভাগ্যে কি হতে পারে, কার কপালে কি আছে। তা আল্লাহ তাআলা আমাদের হিসাব রক্ষণাবেক্ষণার দায়িত্ব ফেরেশতাদের কাছে রাখুন। এই আর মধ্যে কোনো একটাকে অস্বীকার করা, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া খবর থেকে কোনো একটা খবরকে অস্বীকার করা, এই জিনিসটি হলো কুফর। তাই শিরক করা হয় কাকে? আল্লাহ তাআলাকে মানা, তবু আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে মানা। যেমন ইহুদিরা, খ্রিস্টানরা যারা ঈসা নবীর ধর্ম বর্তমানে আদায় করে, তারা আল্লাহ তাআলাকে মানে এবং আল্লাহ তাআলার সাথে আরও একটি খোদা মানে না। যেমন ইহুদিরা 3 খোদা মানে, মূর্তি পূজকরা বহু খোদা মানে। এই কারণে এই জিনিসটাকে শিরক। কখনো শিরক ও বিদআত, শিরক ও কুফর, মুশরিকরা জান্নাতে প্রবেশ করবে না। দেখেন, এবার আসি আমরা শিরকের কত প্রকার আছে। শিরকের কিছু প্রকার আছে। নাম্বার 1, শিরক ফিল ইবাদত। বাংলাদেশে দেখবেন অনেক মাজার আছে, অনেক পীরের খানকা আছে, যেই পীরের খানকায় আল্লাহ তাআলার হককে পীরের দরবারে, পীরের মাথার কাছে দিয়ে আসে। সেই পীরদের আল্লাহ তাআলার হককে এমন যে আল্লাহ তাআলা সমস্ত জিনিস, জমিন আসমানকে যা দেখেন সমস্ত জিনিস কি বলে বলেছেন? কুম ফায়াকুন, তোমরা তৈরি হয়ে যাও।
কিন্তু আল্লাহ তাআলা যুবক, আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা মানুষ থেকে আল্লাহ তাআলা কত মায়া করে, কত দয়া করে বানাইছেন। আমাদের চেহারা আল্লাহ তাআলার ওই নিজ হাত মোবারক দিয়ে বানাইছেন। এই মোবারক আল্লাহ, এই চেহারা মোবারক আল্লাহ তাআলা বলছে, এই চেহারা মোবারকের সিজদা শুধু তোমরা আমাকে দিবা। আজ আমরা দুনিয়ায় এসে যুবক আল্লাহর গোলাম, পীরের পায়ে সিজদা লাগাই। হাদিস শরীফের ভেতরে আছে যুবক, কারো জন্য সিজদা করা, কারো জন্য রুকু করা, কারো জন্য রোজা রাখা, কোন পীরের নামে মান্যত করা শিরক। কথা বুঝতে আছি? কারো জন্য রোজা রাখা, কারো জন্য রুকু করা, কারো জন্য সিজদা করা, সমস্ত কিছু কি শিরক। আর ওই শিরক আল্লাহ তাআলা নারাজ হয়ে যায় এবং আল্লাহ তাআলা তাকে কখনো ক্ষমা করে না যতক্ষণ পর্যন্ত তার মেয়েদের ভেতরে তিনি তওবা না করে। তার আমরা বুঝি তার মেয়েটা কিরকম, তার মেয়ে হলো আজান হয়ে গেছে, আপনার ইকামত হয়ে গেছে, এখন শুধু আপনার আল্লাহু আকবার বলা না বাকি। ইমাম সাহেব কিরকম এটাও বুঝাই দেয় কিরকম। দেখেন, দুনিয়াতে যখন কোনো শিশু ভূমিষ্ঠ হয়, ওই শিশুর ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়। কেন আজান দেওয়া হয় রে যুবক, আল্লাহর গোলাম বৃদ্ধ বাবাজিরা শুনুন। ওই যুবকের, ওই শিশুর ডান কানে আজান দিয়ে ওই শিশুকে স্মরণ করা দেওয়া হয়, তুমি দুনিয়ায় আসছো আল্লাহ তাআলার হুকুমে, তোমার আজান হয়ে গেছে। আবার বাম কানে ইকামত দিয়ে স্মরণ করা হতে হয়। এখন খালি ইমাম সাহেব আল্লাহু আকবার বলাটা বাকি আছে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলতে দেরি, তোমার ওই কবরে যাইতে দেরি নাই। কথা বুঝতে পারছেন? ইমাম সাহেব আল্লাহু আকবার বলতে দেরি, তোমার ওই কবরে যাইতে দেরি নাই। এলা আসেন নেন, এত 60, 70, 80 বছর নেন, আল্লাহ তাআলা ওই যে বলে দিছে আজান ইকামত হয়ে গেছে, অনকারী ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন। ওই 60-70 বছর পরে যখন মারা যায়, জানাজার নামাজে যখন আজান হয়, আপনাদের কাছে আমার প্রশ্ন, জানাজার নামাজে কখন আজান হয়? জানাজার নামাজে কখন ইকামত হয়? আচ্ছা, কেন আজান হয় না, কেন ইকামত হয় না? ওই যে কারণ একটাই, যে কারণ আল্লাহ তাআলা বলেই দিয়েছে, তোমার জানাজার নামাজে আজান তোমার জন্মের টাইমে হয়ে গেছে, তোমার ইকামত তোমার জন্মের টাইমে হয়ে গেছে। এখন শুধু ইমাম সাহেব আল্লাহু আকবার বলেই চলে। ওই 60 বছর আমাদের, ওই 70 বছর আমাদের জান্নাত কামানোর জন্য আল্লাহ তাআলা মেয়াদ দিয়েছেন। এই মেয়াদের মাধ্যমে যদি কোনো গুনাহ হয়ে যায়, ওই গুনাহকে তওবা করা যায় আমাদের উত্তম। ওই মেয়াদের মাঝে যদি কোনো শিরকি গুনাহ, অর্থাৎ কোনো প্রকারের গুনাহ হয়ে যায়, তওবা করতে পারলে শিরকি গুনাহ মাফ হবে, কুফরি গুনাহ মাফ হবে। আর যে ব্যক্তি তওবা কখনো কবুল হবে না, তওবা এই টাইমে কবুল হবে না যে টাইমে আপনি মৃত্যুর হাতে লড়াই করতেছেন, অর্থাৎ আপনার কণ্ঠনালীতে কণ্ঠ সুর চলে আসছে, অর্থাৎ আযাবের ফেরেশতা ও আজরাইল আলাইহিস সালাম আপনার নিকটে চলে আসছে। এই টাইমে আপনি তওবা করলে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবে না। কেন কবুল করবে না? আল্লাহ তাআলা তো আপনাকে মেয়াদ দিয়েছিলেন, এই মেয়াদের মাঝে আপনি তওবা করেন নাই। কি করেন নাই? তওবা করেন নাই। এখন আমরা আসি এই গুনাহ ছাড়া, এই গুনাহ কি কি রয়েছে। যেমন কোন গণকদের দ্বারা হাত পরীক্ষা করানো, গণকদের যে গ্রামে হাত পরীক্ষা করে না, যেমন গণক আইলে তারা দেখেন তো আমার ভাগ্যে কি আছে, দেখে না, ওরা কি শিরক, কি জন্য শিরক? ওইটা এই জন্য শিরক যে আল্লাহ তাআলা বলেছে তাকদীর আমার হাতে, আর এই তাকদীর তুমি কেন আল্লাহ তাআলার হককে তুমি কেন কোনো বান্দারকে দেখাও, তুমি কেন কোনো বান্দাকে দেখিয়া ওই আল্লাহ তাআলার হুকুমের সাথে শিরক করতেছো। এই জন্য ওটাও শিরক। ওই বান্দা আল্লাহ তাআলার চাইতে বেশি জানে? কখনো বান্দা আল্লাহ তাআলার চাইতে বেশি জানে? মাখলুক আল্লাহ তাআলাকে ছাড়া কোনো কিছু করতে পারে, কিন্তু মাখলুককে ছাড়া তো আল্লাহ তাআলা সব কিছু করতে পারে। কি করতে পারে? মাখলুককে ছাড়া আল্লাহ তাআলা সব কিছু করতে পারে।
এই জন্য ওইটাও যাবো না। কারোর বসন্ত কোনো সরাসরি রোগ হলে মনে করা যে এই রোগ একজনের গায়ে থেকে আরেকজনের গায়ে ছড়ানো, এটাও বলা যাবে না, এটাও শিরক। কেন এটা শিরক? আল্লাহ তাআলা তো তাকে যাকে পছন্দ হয় তাকেই ভালোবাসে। এমন আছে তো রোগটাকে আপনার গুনাহের জন্য দিতে পারে, যে দুনিয়াতে অল্প কিছু সময় যদি সাজা ভোগ করে, আখিরাতে আমি তাকে মাফ করে দেব। এই জন্য তো আল্লাহ তাআলা নাকি ওই গুনার পরিবর্তে ওই রোগটাকে ধরাই দিতে পারে। আর আপনার যদি মনে করি যে এই রোগটা সরাসরি একজনের গায়ে আরেকজনের লেগে যায়, এটাও কি শিরক মিস হবে, এটাও শিরক হবে। দ্বিতীয় কথা, কবরের উপর মহরম মাসে ইমামগণের মতো ফকির সাজা। তৃতীয় অনেকে আছে দেখেন সিয়াসাতরা মহরমের মাসে ইমামগণের মতো ফকির সাজা বেড়ায়, এবং পীরের মাথায় খোপা রাখা, এবং কি কবরের উপরে মেলাবে বসানো ইত্যাদি। কবরের উপরে কি মেলা বসানো ইত্যাদি। এবার আমরা শিরক ফিল শান বাসার সম্পর্কে জানি। শিরক ফিল সামত শোনা, বাসারত দেখা। সামত কি আপনারা কি আমার কথা বলছেন না? এবার তো বুঝি নেই। হ্যাঁ, এই অহন যা বলছে এটা বুঝি নেই। বলতে দেবো সামত শোনা, বাসারত কি দেখা। উত্তর দিতে দেবো, অন্তত আপনারা উত্তর না দেন আমি মনে করি আপনারা ঘুমাইতেছেন। মেহমান আসলে মেজবানের দায়িত্ব কি? মেজবানের দায়িত্ব সুন্দর করে আপ্যায়ন করা, তাকে সান্ত্বনা কেলান্তরে সান্ত্বনা দেওয়া, এবং তার কৌশল কি লাগে তা প্রয়োজন মিট করে। এখন আমি আপনারা হলো এই এলাকার মেজবান অর্থাৎ প্রতিনিধি, আর আমি দূরের থেকে আসছি, আমি হলো কি মেহমান। তখন যদি মেজবানের দ্বারা কোনো কষ্ট পাওয়া যায়, তাকে কি সুন্দরভাবে মেহমান করা হলো নাকি অপমান করা হলো? অপমান করে। এবং আমি আপনাদের এটা বুঝাইতে চাই না, আর কি একটু শুনতে লিখে আর কি করতেছে। ঠিক আছে, আপনি একটু কথা বলবেন আমার সাথে। হ্যাঁ দাদা, শিরক ফিল ইলম এমন মনে করা যা আল্লাহ তাআলার মতো ওই পীর আল্লাহ তাআলার মতো গায়বের ইলম জানেন, এবং ওই পীর ছেলে সন্তান দেওয়ার মালিক, অথবা ওই অলি বৃষ্টি প্রমোট করে, অথবা ওই অলি আমাদের দূর অথবা নিকট থেকে আমাদের সমস্ত কিছু দেখেন এবং জানেন। এবং শিরক ফিল ইলম বললাম তো, শিরক ফিল ইলম হলো আল্লাহ তাআলার মতো যারা ইলম যার মতো আছে মনে করা। কোনো পীরের মতো আল্লাহ তাআলার মতো ইলম আছে? ইলম মতো কি জানা? কোনো পীর কি আল্লাহ তাআলার মতো গায়েবের অদৃশ্য কোনো কিছু জানেন? দুনিয়ার কোনো মাখলুক, কোনো ফেরেশতা, যাই কোনো নবী আল্লাহ তাআলার মতো কোনো গায়েবের ইলম, কোনো অদৃশ্য জানা কোনো কিছু জানেন না। এলাশি বেদাত কি বলা হয়? বেদাত বলা হয় যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে তাবেঈন বা তাবেঈন খোলাফা রাশিদিনের যুগ পর্যন্ত ছিল না, এবং তার দ্বীনের কাজ মনে করে ছেড়ে দেওয়া হয়। দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটা ছিল না, এবং সাহাবা কেরামের যুগে সেটা ছিল না, এবং কি সাহাবা কেরাম তাবেঈনদের যুগে যেটা ছিল না, তাবেঈনদের যুগে যেটা ছিল না, যেটা হঠাৎ কেউ একজন পাগল হোক বা ছাগল হোক বা বাদশা হোক বা ফকির হোক, কেউ হঠাৎ করে একটা জিনিস বলে গেল সবার সামনে। ধরেন এই এলাকার চেয়ারম্যান এখন যদি সবার সামনে একটা কথা বলে যে আল্লাহ তাআলার উপর বা নবী করিম হাদিসের বিরুদ্ধে, এইটা কিন্তু হাদিস নিয়ে বলতেছে, মানে হাদিস নিয়ে আলোচনা হতেছে, কিন্তু আয়েশা সে হাদিসের বিরুদ্ধ কোনো কথা বললো, আল্লাহ তাআলার বিরোধিতা কোনো কথা বললো, বা নবীর বিরোধিতা কথা বললো, তাকে আমরা অত মুস্তাহাব আমলকে সে শক্তভাবে, যা শরীয়ত দ্বারা প্রমাণ নাই যেটা সুন্নত অথবা ফরজ, কিন্তু এটা মুস্তাহাব আমল কিন্তু তারা ফরজ হিসাবে গ্রহণ করলো, সেটা বেদাত। এটা মনে করে ছেড়ে দেওয়া যে এটা দিনের কাজ মনে করে ছেড়ে দেওয়া, এটা বেদাত যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতকে বিতাড়িত করেছেন। বেদাতের কিছু বর্ণনা হলো, এক নম্বর হলো কবর পাকা করা। কি করা? কবর পাকা করা। 2 নম্বর হলো কবরের উপরে গম্বুজ দেওয়া। এখন কবরের উপরে গম্বুজ দেয় কিনা? বাংলাদেশে হাজারো পীরের মেলা আছে, কবরের উপরে গম্বুজ দেয়।
3 নাম্বার কবরের উপর বাতি জ্বালানো, কবরের উপরে বাতি জ্বালায় কিনা? জ্বালায়। এই দড়িকান্দি দিয়ে গেল দেখুন আপনি লাইট জ্বালা কবরের উপর বাতি জ্বলে কি জ্বলে না? আহা। অবশ্যই জ্বলে। আমি নিজ চোখে দেখেছি কবর উপরে বাতি জ্বালানো। 3 নাম্বার কবর উপরে গেলাম অথবা চাদরে দিয়ে ঢাকা, এটাও কি বেদাত? এটাও কি বেদাত? 4 নম্বরে মৃত্যু ব্যক্তির বাসায় 3 দিনে অথবা 40 তোমার মৃত্যুবাসী হিসাবে খাওয়ার আয়োজন করে, এটা কি বেদাত? 5 নম্বরে বিবাহের সময় টুকুর পরা, টুকুর বলতে কি যে হিন্দুরা যে করে না বিবাহের সময়, হ্যাঁ ওই টুকুর পরানো, এটাও বেদাত গুনাহ। 6 নম্বরে কি বিবাহর বাড়িতে গেট ছোড়া, এটাও গুনাহ। এখন আমরা বেদাত দ্বারা কি সে মুসলমান, কোনো গুনাহ করলে কি সে মুসলমান থাকে কি না? হ্যাঁ, যদি তার মধ্যে কোনো কুফর অথবা শিরকি গুনাহ থাকে তাহলে সে মুসলমান থাকে না। যদি কারো মধ্যে কুফর এবং শিরকি গুনাহ থাকে সে কি কখনো মুসলমান থাকে না। আর যদি কুফর অথবা শিরকি গুনাহ ব্যতীত বেদাত গুনাহ থাকে তাহলে সে মুসলমান থাকে, কিন্তু তার ঈমানটা পরিপূর্ণ থাকে না। তার ঈমানটা কি থাকে না? পরিপূর্ণ থাকে না। আজ দেখবেন বাংলাদেশে হাজারো মুসলিম, হাজারো খ্রিস্টান, হাজারো মুসলিম মেলা দেয়, গান দেয়, খাজার নামে, পীরের নামে, মাজারের নামে, ভণ্ডর নামে, এবং কি এক পীরের এক নাম দিয়ে দেয়। তাদের সমস্ত জিনিস বেদাত। বেদাত মনে রাখবেন, বেদাত 1 নম্বর কি কেন বেদাত বললাম তো, বেদাতের বর্ণনা। বেদাত যদি কারোর মধ্যে থাকে তার ঈমান পরিপূর্ণ থাকবে না, তার ইসলাম অঙ্গীকার তার পরিবর্তন থাকবে না। 2 নম্বর কবিরা গুনাহ। কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ 1 নম্বর টাকলুর নিচে পায়জামা, প্যান্ট বা লুঙ্গি পরিধান করা। কি করা? পায়জামা বা লুঙ্গি, প্যান্ট টাকলুর নিচে পরিধান করা। আপনারা সকলে মনে আবরে ঘুমাইতেছে না ঘুমাই না। যুবক বয়স নাই, যুবক তো হইতে হবে হযরত খালিদ বিন ওয়ালিদের মতো, যুবক তো হতে হবে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মতো, যুবক তো হতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো। যুবক যদি আজ ঘরে বসে পুরো মুরব্বিদের মতো ঘুমায় তাহলে এই যুবক দ্বারা কখনো ইসলাম কায়েম করা সম্ভব না। যুবক যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সিংহের মতো যুদ্ধের ময়দানে নেমে যায়, ওই যুবক দ্বারা মনে রাখবেন 1 ঘন্টা ইসলাম কায়েম করা সম্ভব। হ্যাঁ যুবক ঘুমাইলে চলবে না। এই যে যেই কথাটি বলতেছি, এই কথাটি তোমার কামে লাগো। তুমি যদি ঘরে যায় তালিম দাও, তুমি যদি তোমার বন্ধু বান্ধবকে তালিম দাও, আশা করছি আমি হুজাইফা, তোমার বন্ধু বান্ধব তোমার কথা হলে কিছুটা হলেও তোমার বন্ধু বান্ধব তোমার জন্য আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, হে আল্লাহ, এর কথা শুনে আমি একটা আমল করছি, এই একটা আমলের বিনিময়ে আমি আজ তোমার কাছে আমল নিয়ে দাঁড়াইতে পারছি। আল্লাহ, তুমি যদি আমাকে জান্নাত দাও, একেও জান্নাত দিতে হবে। সুবহানাল্লাহ। বুঝতে হবে যুবক, শুধু ঘুম আর রাত করে আলিফ লাইলা নাটক সিনেমা দেখলে চলবে না। আলিফ লাইলা আর রাত ভরে নাটক সিনেমা দেখলে চলবে না। ইসলামের দিকটা সতর্ক করতে হবে, ঠিক আছে না? আমি যেদিন এই সব ঘুমায় রয়েছে, ঘুমাই থাকলে তো জাগ্রত করতে হবে। ঘুমাই থাকলে যদি আমরা না জাগ্রত, আর আমি যদি বইলেই যাই তাহলে আপনারা যদি না শোনেন সে আপনারা কিছু বুঝবেন। এক মুরব্বী ওয়াজে গেছিল, একটা গল্প শুনে। এক মুরব্বী ওয়াজে গেছিল, ওয়াজে চা দোকানে ওয়াজ শুনতেছে। আর হুজুরে কইছে যে প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা নবীর সুন্নাত। আর সে শুনছে প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার বউ মারা সুন্নাত। প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার কি করা? বউ মারা সুন্নাত। আর আইসা বলে খুব আদর করে মারবো, সোমবার আর বৃহস্পতি বলে মারবো। আর বৃহস্পতিবার সকালে ঘুমের থেকে ওইটাই পিছনে টান শুরু গেছে। হ্যাঁ সুন্দর তো আমার মাদ্রাসার কাছে বলতে পিছন দিছে, এই
আমার স্বামী আমাকে প্রতি বৃহস্পতিবার আর সোমবার পিড়ায়। কি হয়েছে? স্বামীরে জিজ্ঞেসে তরকারি থেকে লবণ কম দিছে নাকি? না, হুজুরে বলছে প্রতি বৃহস্পতিবার আর সোমবার মঙ্গলবার শুনলাম। হুজুরে কি এটা বলছে? হুজুরে তো বলছে যে প্রতি বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখা নবীজি শুনলাম। কিন্তু সে তো চার দোকানে চা খাইছে আর ঘুমায় ওয়াজ শুনছে, উল্টাটা করছে। তখন আমি যদি আপনাদের ওয়াজ করে যাই আর আপনারা যদি ঘুমাই ওয়াজ শোনেন তাহলে ওইটা হয়ে যাবো না। এই জন্য আর একটু জাগ্রত করতে বুঝছেন। তারপরে টাইম তো বেশি নেই। তারপরে তৃতীয় কথা ছবিকে সম্মানটা। ধরেন আপনার বাবা মারা গেল, বাবা মারা গেলে ওই বাবার ছবিটাকে সামনে রেখে চুমা খাওয়া। ছবির যদি আপনার ছবি দেখতে মন চায়, ছবি রাখতে মন চায়, ছবি রেখে এক নির্জন স্থানে বুঝাই থাকেন, সেই জায়গায় কেউ চায় না দেখতে মন চায়, দেখে সরাই রাখতে। কিন্তু ছবি নিজের কামড়ায় রাখা কবিরা গোনা, এবং ছবিকে সম্মান করা কবিরা গোনা, এবং ছবি বানানো ওয়ালাগত জাহান্নামে প্রবেশ করবে। বুঝাইছে? এই জন্য আমরা ছবি বানাবো না, টাটু প্যান্ট সব গিরাও এই যে এই গিরাও করার চেষ্টা করবো। ঠিক আছে? আল্লাহ তাআলা দেখেন প্রথম কেমন শুনবে। প্রথম কি বললাম? কুফর ও শিরক। কুফর কাকে বলে? বলছি কুফর হলো যারা আল্লাহ তাআলার কোনো হুকুমের কোনো একটা হুকুমকে অমান্য করা হয়, অথবা আল্লাহ তাআলার ফেরেশতাকে অস্বীকার করে, অথবা তাকদীরকে অস্বীকার করে, অথবা নবীকে অস্বীকার করে, অথবা আল্লাহ তাআলার রাসূলের দেওয়া কোনো খবরকে অস্বীকার করে, সেটা হলো কুফর। শিরক বলে হয় যে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শিরক করে, অথবা যেমন ইহুদি খ্রিস্টানরা 2-3 খোদা মানে, এবং হিন্দুরা বহুত খোদা মানে। তৃতীয় নম্বরে বলছি বেদাত, যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অস্তিত্ব ছিল না এবং সাহাবায়ে কেরামের যুগে অস্তিত্ব ছিল না, তাকে কি বলে? বেদাত বলে। বেদাতের কিছু বর্ণনা করছে, কবর পাকা করা, কবরের উপরে গম্বুজ তৈরি করা, কবরের উপরে করা, ওই যে বাতি জ্বালানো গেলা বা চাদর দিয়ে ঢাকা, বা বিবাহের ঘরের মাথায় টুকুরি দেওয়া, বা ওই যে বিবাহের ঘরের মাথায় টুকুরি দেওয়া, বা ওই যে কবর মৃত্যু ব্যক্তিদের জন্য খাওয়ার আয়োজন করা। এবার কবিরা গুনার ব্যাপারে বলছি। কবিরা গুনাহ, বিদআত ও কুফর শিরক কারী জান্নাতে প্রবেশ করবে না তওবা ছাড়া। বিদআত, যে বিদআত গুনাহ করবে তার ঈমান পরিপূর্ণ থাকবে না। তারপর কবিরা গুনার কথা বলছি। কবিরা গুনাহকে ফাসিক বলে। কবিরা গুনার কারণে ঈমান পরিপূর্ণ থাকবে না। যেমন টাকমুল ইসলামী পড়া, তারপরে যে ছবি কামনা ঝুলামেলা করা, ছবিকে সম্মান করা, তিনটাই বলছি। তারপরে যে ছবি বানানো এখন জাহান্নামে যাবে, এই কথা বলছি না। আল্লাহ আমরা সকলে এই কথা বলছি, আমার সমস্ত কথা সকলে বুঝছি না? কোনো কথায় ভেজাল রয়েছে? ভেজাল থাকলে বলবেন, ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেব। এখন মসজিদে জানবো না।